আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে সার্চ বারে বিএক্সিপিআই লিখতে হবে, তারপরে সিটিজেন পোর্টালে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে একটা আছে এইচপিভি টিকা, যেটা জ্বরের ক্যান্সারে ছিল। একটা হচ্ছে টাইফয়েড টিকা। এখানে নিবন্ধন অপশনে চাপ দিতে হবে। নিবন্ধনে চাপ দেওয়ার পরে এই জায়গাতে জন্ম নাম্বার মানে জন্ম তারিখটা লিখতে হবে। জন্ম তারিখে দিন মাস বছর এটা আসলে দিয়ে দেওয়ার পরে এখানে আপনার জন্ম যে নিবন্ধনের যে 17 ডিজিটের নাম্বার, এই 17 ডিজিটের নাম্বারটি দিয়ে দিতে হবে। 17 ডিজিটের নাম্বারটা এখানে প্রবেশ করানোর পরে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপসটা যেটা আছে, আর ওইখানে নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ, ক্যাপস কোডটা এখানে দিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে চাপ দিতে হবে। সাবমিটে চাপ দিলে সাময়িক নিবন্ধন হয়ে যাবে, মানে সাময়িক বলতে যেটা নিবন্ধন হয়। এরপর এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দেখাবে। এখানে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার গ্রাহকের একটু আসতে লেট, এই জন্য আমি জেলা, বিভাগ, থানা, ওয়ার্ড এগুলো আসলে দিয়ে দিলাম। এখানে গ্রামের অপশনটা হচ্ছে অপশনাল। গ্রামের নাম আপনি না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপরে এটা লেখার পরে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বার 11 ডিজিটের এখানে দিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে চাপ দিলে একটা ওটিপি যাবে ফোনে। সেই ওটিপিটা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে এরকম অপশন হবে যে টাইফয়েড এবং মনিটাইজেশন। টাইফয়েডে চাপ দিতে হবে। টাইফয়েডে চাপ দেওয়ার পরে এখানে নিবন্ধনে চাপ দিতে হবে। এরপরে এটা হচ্ছে নবম শ্রেণী পর্যন্ত যারা লেখাপড়া করে তাদের, এবং এটা হচ্ছে যারা 15 বছর পর্যন্ত বয়স তাদের। তা আমি যদি শিশু না হয় তাহলে এটাই গেলাম। এটা যাওয়ার পরে এখানে বিভাগ, জেলা, এরপর এখানে জেলা দেওয়ার পর এখানে থানা দিতে হবে, তারপরে এখানে ইউনিয়ন দিতে হবে। এরপর এখানে শিক্ষা প্রতিষ্ঠানের যে নাম, আসলে শিক্ষা প্রতিষ্ঠানের কোন ক্লাসে পরে এটা দেওয়ার পর সাবমিট দিয়ে দেওয়ার পরে এখানে কার্ড ডাউনলোড করতে হবে। যদিও সনদ তো এখন পর্যন্ত টিকা দেয় না যে ডাউনলোড হবে। এরপর এটা দেওয়ার পরে এটা ডাউনলোড করে নিলেই এটা হয়ে যাবে।